শুভ সকাল। ওয়েলকাম টু মিষ্টির হোম কিচেন চ্যানেল। সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। প্রায় 10:30টার মতো বাজে, কিন্তু আজকে কোনো জল খাবার খাওয়ার সময় ভিডিও করা হয়নি। শরীরটা খুব একটা ভালো নেই, তো খেয়ে নিয়েছি। মাম্মামকেও খাইয়ে দিয়েছি, ও কিন্তু এখন ঘুমোচ্ছে। আর ওর বাবাও কিন্তু খেয়ে কাজে চলে গেছে। তো এখন কিন্তু আমার অনেক কাজ রয়েছে। অনেক কাজ বলতে এখানে ঘরের অবস্থা তোমার দিকে দেখাচ্ছি কীরকম হয়ে আছে। জামা কাপড় বাসনপত্র সব পড়ে আছে। আর এদিকে দেখো যে মশলার ডাব্বাগুলো রয়েছে ওগুলোও কিন্তু আজকে একটু পরিষ্কার করব। আর এদিকে মিক্সার মেশিনের হালত বিরাট খারাপ, তো ওগুলোকে একটু সব পরিষ্কার করে নেবো আজকে, তারপরে রান্না। সারাদিনে আমার কাজের আজকে শেষ নেই, তো অনেকগুলোই কাজ আছে। এদিকে মাম্মামকেও যে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন ঘুম হচ্ছে, সেই সুযোগে আমি কাজগুলো করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের ঘরটা দেখাই কীরকম হয়ে রয়েছে। দেখো ঘরের অবস্থা সব এদিক সেদিক হয়ে পড়ে রয়েছে। ঘরের অবস্থা দেখছো, মাম্মাম কিন্তু এখানে ঘুমাচ্ছে। তো চলো এখন আমি তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিই। চলো এখন বাসনপত্রগুলো কিন্তু অনেকগুলো পড়ে গেছে, সেগুলো আমি এখন ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা। আমি এখানে নোংরাগুলো তুলছি, ও কিন্তু দেখছে বলে ক্যামেরাটা চালু করি। হাত দিসনি, নমো আছে না, নমো নমো। ওই যে ঠাকুরের সিংহাসনে প্রদীপটা জ্বলে, সেটা নিয়েই শুধু টানাটানি করবে। দেখো মামা ওদিকে খেলা করছে, তো আমি সেই সময় ডাব্বাগুলো একটু পরিষ্কার করে নেবো। রান্নাঘরে কিন্তু প্রচুর তেল চিপসটা নিয়ে পরিষ্কার করে। এগুলো ভালোভাবে আমি এখানেই রাখি, শুকনা হয়ে গেলে। চলো ভালোভাবে একটু গুছিয়ে। দেখো এই পাশটা ভালো করে গুছিয়ে নিয়েছি, বাসনপত্রগুলো যে ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নিয়েছি। তো চলো এখন এই ফ্রিজের উপরটাও ভালোভাবে গুছিয়ে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই। ঘর দোয়ার সব ভালো করে পুছে নিয়েছি, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। তো এখন জামা কাপড়গুলো রয়েছে আর চান করা বাকি আছে। তো আমি এখন স্নান করতে যাব, আর মাম্মামকে এখানে খেলা করতে দিয়ে যাব ফোনটা। এই দেখো গামলায় জল ধরে রেখেছি, এদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রেখেছি।
ঘর দুয়ার পুছে নিয়েছি, বিছানাপত্রও সব গোছ করে নিয়েছি। ওদিকে জামা কাপড়গুলো রয়ে গেছে, জামা কাপড়গুলো পরে গোছ করব। তো এখন শুধু জামা কাপড়গুলো কাচা বাকি আছে, তো ওটা পরিষ্কার করে নিই। দেখো মাম নিজের ছবি দেখতে পেয়ে কত হাসছে। তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভগবানের পুজো করে নিয়েছি, চান টান করে সব কিছু রেডি হয়ে গেছি। তো দেখো মামার সাথে খেলা করেছে। তো আমি এখন রান্না বসিয়ে দেবো, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো রান্না বসিয়ে নিই, তারপরে মামাকে স্নান করিয়ে খাইয়ে দিই। তো চলো একটু ঠাকুরের সিংহাসনটা তোমাদের দিকে দেখিয়ে দিই। আমার কাছে কিন্তু এখন বেশি ঠাকুর নেই, তো মা লক্ষ্মী আছে এখন আমার কাছে, তো আমি ওটাতেই এখন পুজো করি। তো দেখো কেমন লাগছে তোমরা বলো। আমি একটা টুক করেছি, সেটা দেখে মাম্মামও পরবে বলে কান্নাকাটি করছিল, তো ওকে একটা পরিয়ে দিয়েছি। দেখো দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর কালকে যে জামাগুলো পার্সেল এসেছিলো সেগুলো ধুয়ে ওকে একটা পরিয়েছি, তো কেমন লাগছে তোমরা জানিও আমাকে। তো চলো এখন রান্না বসিয়ে দিই, তারপরে রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মাম্মামকে একটু জল খাওয়াচ্ছিলাম, মাই বসে করে, তো দেখো কেমন জল খাচ্ছে ও ধরে নিজেই। জল কিন্তু যায়নি, তাও কিন্তু মাইপোসটা উঠিয়ে খাওয়ার চেষ্টা করছে। দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ওইদিকে মামাকে স্নান করিয়ে দেবো। তো তারপরে তোমাদের সাথে এখন রান্না করার সময় দেখা হচ্ছে। তো এখন একটা গাজর আর পালং শাক দিয়ে বড়া বানাবো, কীভাবে বানাই তা তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে সরু সরু করে গাজর নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ আর পালং শাক, সব মিক্স করে বেসন নিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে নুন। এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো সব ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন তেলে ছেড়ে দেবো। তো বাকি সবগুলো আমি এরকম করে ভেজে নেব। তো বাইরে একটা আওয়াজ হচ্ছে, তো তোমাদের শুনতে একটু কষ্ট হবে। তো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সকলের কাছে। তো চলো ঝটপট মামামকে স্নান করিয়ে দিই। তো ওকে এখন জামা প্যান্ট পরিয়ে তারপর দেখাচ্ছি। তো চলো। তো দেখো ওকে এখন রেডি করে নিয়েছি, এবার ওকে ভাত খাইয়ে দেব। তো কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে। ওকে সে কালকে যে পার্সেলের জামাগুলো আসছিল সেগুলো থেকে একটা পরিয়েছি, সকালে তো একটা পরিয়েছিলাম আর একটা এই কালারটা। তো কেমন লাগছে তোমরা জানিও। আর চলো এখন ওকে ভাত খাইয়ে আমি রান্নাবান্না কিন্তু সব সেরে নিয়েছি। তোমাদের ওকে ভাত খাওয়ানোর পরে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। তো ওকে এখন খাইয়ে নিই, চলো। তো মামামকে ওদিকে খাইয়ে দিয়েছি। তো চলো তোমাদের দিকে আজকে কি কি রান্না করলাম সেটা দেখাই। দেখো এখানে ভাত, আর এখানে পালং শাক দিয়ে গাজরের বড়া করেছি, আর এখানে ডিম দিয়ে, পটল দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ঝোল করেছি। তো আজকে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে তা তোমরা কমেন্ট করে জানিও। মামামকে এখন খাইয়ে দিয়েছি। তো তোমাদের দিকে তো রান্নাবান্না দেখালাম, এখন ওর বাবা আসুক তারপরে আমরা সকলে মিলে খেয়ে নেব। তো দেখি মাম্মাম ঘুমায় কিনা। বাবাটা শোনা বাবাটা মামা জি
কথা, কিন্তু ওই যে পাশের ঘরে যে মাছিটা আছে কিনা, তো ও সে যদি জিভ দেখায় ও জিভ দেখাবে তাকে, সে যদি মারে ও তাকে মারবে। জিভ দেখাও, জিভ, সবাইকে দেখে দাও, জিভ দেখে দাও, সবাইকে জিভ দেখে দাও, জিভ দেখে দাও। তো কোনোদিন যদি ওই রকম মুহূর্তে ও জিভ দেখায় আমি তোমাদের ভিডিও করে রাখবো, তো দেখাবো তোমাদেরকে। তো চলো একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবাও কিন্তু কাজে চলে গেছে, তো মাম্মাম দেখো ওখানে খেলা করছে। এবার যা যা ওখানে আছে সব নিচে নামিয়ে ফেলবে। তোর বাবা যাওয়ার পথে একটা আইসক্রিম কিনে দিয়ে গেছে, দেখো আইসক্রিমটা খাওয়ার জন্য কেমন করছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।